চাল, সয়াবিন আর আলু, এই তিনটে জিনিস থাকলেই এক পাকে খুব সুন্দর একটা রাইস বানিয়ে নেওয়া যায়, যেটা খেতে ভীষণ ভালো। এবং এইটা বানালে কিন্তু আর কোনো কিছু বানাবার প্রয়োজনই পড়ে না। তো আমি কিভাবে বানালাম, কি কি দিলাম, অবশ্যই তোমাদের আমি দেখাবো। অনুরোধ তোমরা স্কিপ না করে পুরোটা দেখতে থাকো। তো হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। আমার চ্যানেলে সবাইকে স্বাগত। যারা আগে থেকেই ছিলে এবং যারা নতুন এসেছো, পাশে থাকার জন্য তাদের অসংখ্য ধন্যবাদ। প্রথমবার দেখলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ থাকলো। এখানে নিয়েছি চাল নিয়েছি 1 কাপ, আর নিয়েছি 3/4 কাপ সয়াবিন, আর 2টি আলু, এটা আধা সিদ্ধ করা আছে। খেয়াল রাখতে হবে আলু সিদ্ধ এমনভাবে করতে হবে যাতে আলুটা গলে না যায়। সয়াবিনকে একটি পাত্রে গরম জলে ভিজিয়ে দিলাম, আর দিয়ে দিলাম সামান্য একটু লবণ, এবং রেখে দিলাম 15 মিনিটের জন্য। এতে করে সয়াবিনটা ফুলে উঠবে। এবারে চালটি ধুয়ে নেবার পালা। তো চালটিকে প্রথমে ভালো করে ধুয়ে নিতে হবে, জল পাল্টে পাল্টে, যাতে যতক্ষণ না পর্যন্ত পরিষ্কার জল বেরোবে ততক্ষণ পর্যন্ত ধুয়ে নিতে হবে। ঠিক পরিষ্কার জল যখন বেরিয়ে যাবে তখন থেকে 30 মিনিট ভেজাতে দিতে হবে। এদিকে দেখো 15 মিনিট হয়ে গেছে, সয়াবিন ফুলে গেছে। এখন সয়াবিনকে জলটা ঝরিয়ে নিতে হবে। আর চালও আধ ঘন্টা হয়ে গেছে, চালেরও জলটা ঝরিয়ে নিতে হবে ভালো রেজাল্টের জন্য। প্রথমে একটি কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইতে দিয়ে দিয়েছি সর্ষের তেল। তেলটি গরম হয়ে গেছে, দিয়ে দিলাম একটু লবণ, একটু হলুদ দিয়ে ভালো করে মিশিয়ে দিলাম। এবং প্রথমে আলুটাকে জাস্ট সাঁতলে নিলাম, মানে ভাজা ভাজা ঠিক ওইভাবে ভাজা করতে হবে না, হাই ফ্লেমে 2 থেকে 3 মিনিট একটু সাঁতলে নিলেই এখানে যথেষ্ট। তো 2-3 মিনিট হয়ে গেছে, সাঁতলানো হয়ে গেছে, আমি উঠিয়ে নিচ্ছি। আলু যেহেতু সিদ্ধ করাই আছে, এখন ওই তেলেই দিয়ে দিলাম সয়াবিনটা, জল ঝরানো সয়াবিনটা। এইটিও 3 থেকে 4 মিনিট কুক করে নিতে হবে, মাঝারি আঁচেই কুক করে নিচ্ছি। 3-4 মিনিট হয়ে গেছে এবং সয়াবিনকেও তুলে নিচ্ছি। সমস্ত সয়াবিনগুলো দেখতে দেখতে আমার তোলা হয়ে গেল। এখন যে পেঁয়াজ আছে, আমি একটি পেঁয়াজে নিয়েছি, পেঁয়াজের যে বাইরের দিকের যে খোলা, মানে বড় বড় যে খোলাগুলো, সেইটি একটু তেলে সাঁতলিয়ে নিচ্ছি। এবং সাথে দিচ্ছি একটি ক্যাপসিকামকে লম্বা করে কাটা আছে। এটা যে যেমনভাবে ইচ্ছে কাটতে পারে, যদি ঘরে থাকে তাহলে। সেটিও একদম 1 মিনিট থেকে 1.5 মিনিট জাস্ট একটুখানি সাঁতলে নেওয়া, যাতে কাঁচা ভাবটা একটু চলে যায়। তারপরে পেঁয়াজ এবং ক্যাপসিকামকেও উঠিয়ে নিতে হবে। এরপরেও দেখো কতখানি তেল বেঁচে গেছে। তো তেলটিকে অন্য একটি পাত্রে রেখে দিলাম, আর কড়াইও অন্য একটি কড়াই আমি নিয়ে নেব। তো তার আগে দেখো একটি ঘোল তৈরি করছি, হলুদ, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে, এবং দিয়ে একটু জল দিয়ে এটাকে মিশিয়ে নিচ্ছি এবং 10 মিনিট মতো রেখে দেব। দেখো অন্য একটি কড়াই আমি নিয়ে নিয়েছি, কড়াইটি গরম হয়ে গেছে। এখন দিচ্ছি সাদা তেল, দিলাম 2 চামচ সাদা তেল, এবং দিয়ে দিলাম একটি তেজপাতাকে ভেঙে। তেজপাতাটা গরম হয়ে যাওয়ার পরে দিয়ে দিলাম কিছু গোটা গরম মশলা, লবঙ্গ, দারচিনি, ছোটো এলাচ, স্টার অ্যানিস, এইগুলি। এবং দেওয়ার পরে লো ফ্লেমে 10 সেকেন্ড কুক করে নিলাম। এবং তারপরে যে মিষ্টি গন্ধ বেরোলো, দিয়ে দিলাম 1 চামচ আদা রসুন বাটা। এবং আদা রসুন বাটাকে কষিয়ে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত এর থেকে কাঁচা গন্ধটা চলে যায়। আদা রসুন বাটাকে ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেছে। এখন ওই যে পেঁয়াজটি নিয়েছিলাম তার ভিতরে যে ছোট ছোট অংশ ছিল, সেটিকেই কুচি কুচি করে কেটে নিয়েছি। আলাদা করে কোনো পেঁয়াজ কিন্তু আমি কাটিনি। তো এখানে সেটা 2-3 চামচই হয়েছে। তো সেই 2-3 চামচ পেঁয়াজের টুকরোকে হালকাভাবে এখানে ভেজে নিতে হবে, অর্থাৎ যে হালকা হালকা রং ধরবে অতটা পর্যন্ত এটাকে ভাজতে হবে। এবং তারপরে হালকা হালকা রং ধরে আসার পরে দিয়ে দিয়েছি একটি টমেটো। এটি আমি লম্বা পাতলা করে কেটে নিয়েছি। এবং টমেটো যাতে তাড়াতাড়ি গলে যায় সেজন্য যোগ করে দিচ্ছি লবণ। লবণ দিলে জল বেরোতে শুরু করবে এবং টমেটো তাড়াতাড়ি গলে যাবে। টমেটো এবং পেঁয়াজ অনেকটাই গলে গেছে, দেখতেই পাচ্ছ। এখন যে মশলার ঘোলটি তৈরি করেছিলাম সেই মশলার ঘোলটি দিয়ে দিলাম,
এবং মশলার ঘোলটি দেওয়ার পরে অবশ্যই খুব ভালো করে কষিয়ে নিতে হবে। এই কষানোগুলো ভীষণ ইম্পর্ট্যান্ট। কষিয়ে নেবার পরে বাটি ধোয়া একটু জলও দিয়ে দিলাম এবং দেবার পরে অবশ্যই আবার কষিয়ে নিতে হবে, অর্থাৎ তেল ছাড়া পর্যন্ত কষিয়ে নিতে হবে। দেখতে দেখতে দেখো তেল ছাড়তে শুরু করে দিয়েছে, দেখতেই পাচ্ছ। এখন দিয়ে দিচ্ছি, এতে যোগ করছি 3 চামচ ফ্যাটানো টক দই। টক দইটা একদম নর্মাল টেম্পারেচারে আছে এবং আমি ফেটিয়ে নিচ্ছি। একটু যদি অন্য স্বাদের পেতে চাও তাহলে এই টক দইটা যোগ করো, তবে টক দই দিলে এটি কিন্তু খেতে টক লাগবে না, কিন্তু খেতে দারুণ লাগবে। আর যদি কেউ টক দই না দিতে চাও তাহলে বলবো যে টমেটোর পরিমাণটা একটু বাড়িয়ে দিও। তো টক দই ফ্যাটানো হয়ে গেছে। এই অবস্থাতে এখন দিয়ে দিয়েছি চাল, যেটি জল ঝরানো ছিল। এখন চালটিকে দেবার পরে লো টু মিডিয়াম ফ্লেমে মিনিট 2-3 একটু নেড়ে নিতে হবে এবং তখন যোগ করছি 1 চামচ গোলমরিচের গুঁড়ো। এই গোলমরিচ দিলে এই রান্নাটি খেতে লাগে অসম্ভব ভালো। ঠিক গোলমরিচটা দিয়ে এইভাবে ঠিক 2 মিনিট একটু কুক করে নিলাম। এখন যোগ করতে হবে জল। তো এইখানে জলের মাপটা হবে যে পাত্রে বা যে কাপে জল নিয়েছো ঠিক তার দ্বিগুণ, এবং যেহেতু সয়াবিন আছে, সয়াবিন জল টেনে নেয়, সেই কারণের জন্য আরও আধ কাপ জল যোগ করতে হবে এবং জলটি হবে অবশ্যই গরম জল। দেখতে দেখতে যখন ফুটে গেল তখন যোগ করছি ভেজে রাখা ক্যাপসিকাম, পেঁয়াজ এবং সয়াবিন। দেখতেই পাচ্ছ ফুটে গেছে এবং এখনই লবণটা দিয়ে দিতে হবে এবং ঠিকঠাকভাবে দিতে হবে, পরে লবণ যোগ করার কোনো জায়গা থাকবে না। আর লবণটা এমনভাবে দিতে হবে যাতে একদম টান টান লবণ হয়, তবে আগে একটু লবণ দেওয়া রয়েছে সেটাও কিন্তু মাথায় রাখতে হবে। এখন গ্যাসের ফ্লেমটি থাকবে একদম মাঝারি এবং এখন ফুটে যাওয়া পর্যন্ত একটু অপেক্ষা করব। তবে তার আগে দিয়ে দিচ্ছি কয়েকটা চেরা কাঁচা লঙ্কা এবং এরপরে ঢাকা দিয়ে দেব এবং 10 মিনিটের জন্য ঢাকাটি দেব। 10 মিনিট পরে ঢাকাটি খুলছি। 10 মিনিট পরে দেখো চেহারাটা কেমন হয়েছে। দেখো একটু একটু জল আছে, তবে প্রথমেই যেটা করতে হবে তলা থেকে নেড়ে দিতে হবে এবং ভালো করে তলা থেকে নেড়ে দেবার পরে বাকি স্টেপে আমরা যাব। দিয়ে দিচ্ছি 1 চামচ ঘি এবং 1 চামচ ঘি দেবার পরে অবশ্যই ভালো করে মিশিয়ে নিতে হবে। তবে এখন গ্যাসের ফ্লেমটিকে করে দিতে হবে একদম লো এবং লো করে দেওয়ার পরে আবার ঢাকা দিয়ে দেব এবং ঢাকা দিয়ে 7 থেকে 8 মিনিট কুক করতে হবে। 8 মিনিট হয়ে গেছে, তারপরে ঢাকাটি খুলছি। দেখো এখন দেখতে কেমন হয়েছে। দেখো জল অনেকটাই টেনে গেছে এবং চাল একদম সেদ্ধ হয়ে গেছে। এখন যেটুকু জলীয় ভাব আছে সেটাও একটু পরেই টেনে যাবে। দেখতে দেখতে রান্নাটা এখন একদম শেষের দিকে। তোমাদের কাছে যদি হাতের কাছে ধনেপাতা থাকে তাহলে অবশ্যই ধনেপাতা কুচি তোমরা দিয়ে দিও। আমার কাছে ছিল না বলে আমি দিতে পারিনি। ধনেপাতা দিলে স্বাদটাও লাগবে ভীষণ ভালো। রান্নাটি একদম শেষ, গ্যাসটিকে অফ করে দিলাম এবং ঢাকা দিয়ে দেব। ঢাকা দিয়ে দেবার পরে অন্তত 15 মিনিট রেখে দেব স্ট্যান্ডিং টাইমের জন্য, তবে গিয়ে একদম ঠিকঠাক রেজাল্ট পাওয়া যাবে। দেখো মিনিট 15 পরে আমি ঢাকাটি খুলছি। দেখো পুরোপুরি সমস্ত জল টেনে গেছে এবং কীরকম ঝুরঝুরে হয়েছে, দেখতে পাচ্ছ তো দেখতে কেমন হয়েছে। তোমরাও এইভাবে একটা 1 পট রাইস বানিয়ে নিতে পারো, কিংবা যদি বলো তাহলে সয়াবিন আলু পোলাও বলতে পারো। দেখো তো তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করার অনুরোধ থাকলো, আর পাশে রাখা বেল আইকনটা প্রেস করতে ভুলো না। দেখার জন্য রইল অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থেকো, আবার ফিরে আসবো নতুন কিছু নিয়ে।